বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা ও ইইউ পর্যবেক্ষক সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। শনিবার বিকেলে গুলশান কার্যালয়ে বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, বৈঠকে আসন্ন সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর শনিবার বিকেলে গুলশান কার্যালয়ে তার সাথে সাক্ষাৎ করেন ইইউ নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠকে উঠে আসে সংসদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট। পরে গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা। এ বৈঠকের পর তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূত। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, তারেক রহমানের দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক মহলে দলের গুরুত্ব বাড়িয়েছে। ওনার আসার ঐতিহাসিক যে রিটার্ন 25 তারিখে আর মানুষের সমাগম ঢাকাতে, মানে ওইটা দেখে বিশ্বমহল, বিশ্ববাসী, বিশ্ব স্টেক হোল্ডাররা, যারা ওয়ার্ল্ড পলিটিক্যাল লিডার্স, বুঝতে পারছেন যে তারেক রহমান সাহেব একজন গুরুত্বপূর্ণ নেতা, নট জাস্ট অনলি ফর হিজ কান্ট্রি বাট ফর দ্য রিজন। তিনি জানান, মূলত এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক নীতি কী ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে মানে কী ধরনের আমাদের পজিটিভ মানে বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কীভাবে গড়তে পারি, তো এইগুলো নিয়েই মানে আলাপ আলোচনা হয়েছে। বিকেলে জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোটের নেতাদের সাথেও বৈঠক করেন তারেক রহমান। এ সময় বিদ্রোহী প্রার্থী ও নির্বাচনী সমন্বয় নিয়ে শরিকদের আশ্বস্ত করেন তিনি। রিফাত শিশির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।